আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস এম আব্দুর রহমান, এমবিবিএস ডিএমইউ পিজিটি কনসালটেন্ট সোনোলজিস্ট। আজকে হয়েছে কি, 22 বছরের একটা মহিলা আমার কাছে এসেছে। ওনার কমপ্লেইনটা হচ্ছে, এখানে দেখাও, সে ঠিক মতো প্রস্রাব করতে পারে না, তার প্রস্রাব হচ্ছে না। তো আমরা আল্ট্রাসাউন্ডে আসলে কি পেলাম, এটা দেখে মনে হবে যে জ্বরের ভিতরে তার একটা স্যাক আছে, কিন্তু বাচ্চা আসলে তার আইসিইউ, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু তা না। এদিকে আসলে এটা আসলে স্যাক না, এটা একটা এন্ডোমেট্রিয়াল সিস্ট। কিন্তু তার আসল ব্যাপারটা হচ্ছে তার জরায়ুটা। এই যে কি বড় জরায়ু, দেখেন যে এত বড়। এটা কিন্তু প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট জরায়ু, এত বড়। এবং পোস্টেরিয়র অলটার থিকনেস অনেক বেশি অ্যান্টেরিয়র অলের চেয়ে। এবং ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম, এই সবকটা ফিচারই অ্যাডেনোমায়োসিসের সাথে মিলে যায়। তো সবচেয়ে আনলাকি ব্যাপার হচ্ছে অ্যাডেনোমায়োসিসের ইফেক্টিভ ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে নেই, জরায়ু ফেলে দেওয়া লাগে। আর অ্যাডেনোমায়োসিস হলে সহজে কিন্তু প্রেগনেন্ট হতে পারে না মানুষ। পরবর্তীতে যখন সাইন সিমটম আসবে, রুগী কিন্তু সহ্য করতে পারে না, আলটিমেটলি তার জরায়ু ফেলেই দেওয়া লাগবে। তো এরকম অনেক আজ কয়েকদিন হচ্ছে যে বাচ্চা জন্মদানের পূর্বেই মানুষের অ্যাডেনোমায়োসিস হচ্ছে এবং হিস্টেরেক্টমি করে ইউটেরাস বাদ দেওয়া লাগছে। এটা খুবই আনলাকি আমি বলবো একটা কেস। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।